আসসালামু আলাইকুম। আমি আপনাদের একদম সহজভাবে এবং কম সময়ে পরোটার রেসিপি তৈরি করে দেখাবো এবং কি আপনারা একদিন তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ তেল ইউজ করব। তেলটাকে আমি সুন্দরভাবে আটার সাথে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আমি খুব সুন্দরভাবে আটার সাথে তেলটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি আটার জন্য আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি। এখন আমি ডোটাকে রেখে দেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি চলে আসলাম। আমি আপনাদেরকে একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। একদম সহজভাবে আমি আপনাদের পরোটাটা তৈরি করে দেখাচ্ছি। আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি কিছুটা ডো নিয়ে এখন বেলে নিচ্ছি। আমি বেলে নিয়েছি। এখন হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন তেলের উপরে অল্প অল্প করে কিছুটা আটা দিয়ে দিচ্ছি। এই আটাটা দিলে এই পরোটাটা অনেক ফুলে। আপনারা চাইলে কিন্তু আটার উপরে চিনিটা দিতে পারেন। চিনিটা দিলে এমনিতেই পরোটাটা খেতে অনেক মজা হয়। যদি চিনিটা না দেন তাহলে সবজি, চিকেন, বিফ, মাটনের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রথমে চতুর্ভুজ শেপে সবগুলা ডো তৈরি করে নিচ্ছি। আমি সবগুলা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পরোটাগুলোকে বেলে সাথে সাথে চুলায় চলে যাব। পরোটাগুলা বেলে রেখে দেওয়া যাবে না। এখন আমি একটা পরোটা ছেঁকে নিচ্ছি। পরোটার 2 সাইড হালকা হালকা করে ছেঁকে আমি ফ্যানের নিচে রেখে দেব। যখন পরোটাটা ঠান্ডা হয়ে যাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব। এখন আমি আপনাদেরকে একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। আমি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে পরোটাটা তৈরি করে দেখাচ্ছি। তারপরেও দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে। এখন আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে পরোটাটাকে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। আমি আপনাদের একটা পরোটা ছিঁড়ে দেখাবো পরোটার ভিতরটা কত সুন্দরভাবে ভাজ হয়েছে। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।